গল্পের শুরুতেই দেখা যাবে সম্রাট রাঙাকে বলছে, রাঙা আরেকটা বার ভেবে দেখো ঠিক করছো কিনা। তখন রাঙা বলছে, না রে কোচ স্যার, এছাড়া আমার আর কোনো উপায় নেই। সত্যজিৎ স্যারকে আমি বিশ্বাস করি, উনি আমাকে এতটাও অবিশ্বাস করবে না। তখন সম্রাট বলছে, যদি উনি ওনার ফোর্স নিয়ে আসে তখন তখন রাঙা বলছে, তখন তো কিছুই করা থাকবে না, কিন্তু আমার মনে হচ্ছে উনি একাই আসবে। যে করে হোক আমাকে প্রমাণ করতেই হবে, আমি যে নির্দোষ আমাকে প্রমাণ করতেই হবে রে। তখনই সত্যজিৎ বাবু সেখানে আসে, তখন এসে বলছে রাঙা। তখন রাঙা সম্রাটও তাকিয়ে আছে সত্যজিৎ বাবুর দিকে। তখন সত্যজিৎ বাবু বলছে, রাঙা এখানে কিন্তু আমি আমার কোনো ফোর্স নিয়ে আসিনি, আমি আমার মোবাইল ফোনটাও রেখে এসেছি যাতে করে কেউ আমাকে ট্র্যাক করতে না পারে। আমার অফিসিয়ালি কোনো কাজের জন্য কিন্তু কোনো কিছুই আমি নিয়ে আসিনি, আমার রাইফেলটাও কিন্তু রেখে এসেছি। তখন দেখা যাবে রাঙা তাকিয়ে আছে। সত্যজিৎ বাবু বলছে, আমার তোমার উপর বিশ্বাস আছে, সে কারণেই কিন্তু আমি এখানে এসেছি, এটাই কিন্তু তোমার লাস্ট চান্স। তখন রাঙা বলছে, এই বিশ্বাসটা আছে দেখেই তো আমি তোকে সব কথা জানাতে চাই, সব প্রমাণ আমি এনেছি, সব প্রমাণ আমার কাছে আছে, আমি গ্রামে গিয়ে ভিডিও করে এনেছি, দেখ। এই কথা বলেই নিজের ফোনটা বের করে ভিডিওটা অন করে সত্যজিৎ বাবুকে দিয়ে দেয়। সত্যজিৎ বাবু দেখতে থাকে। তখন রাঙা বলছে, এখানে সব ভিডিও আছে, সবাই সব সত্যিটা স্বীকার করেছে। তখন দেখা যাবে সত্যজিৎ বাবু ফোনটা নিয়ে দেখতে থাকে। ওইদিকে দেখা যাবে প্রমিতার হাত থেকে সেই দলিলটা নিয়ে নেয় নবারণ, নিয়েই দেখতে থাকে। সেখানে দেখতে পায় বৃন্দা সত্যি সত্যি তাদের বাড়িটা লিখে নিয়েছে। এটা দেখে আকাশ ভেঙে পড়ে নবারণের মাথায়। তখন নবারণ তো ভেঙে পড়ে আর কাঁদছে, বলছে, প্রমিতা দেখলে তো, দেখলে ওই মেয়েটা আবারও আমাদের বাড়িটা লিখিয়ে নিয়েছে। তখন একলব্য দলিলটা হাতে নিয়ে দেখতে থাকে। তখন দেখা যাবে সার্থকী এসে একলব্যর হাত থেকে দলিলটা নিয়ে বলছে, তুই আর কি দেখবি, ওই যে বৌদি, এখন তো এই বাড়ির মালিক বৌদি, কিন্তু তোরা কোনো চিন্তা করিস না, বৌদি তোদেরকে এ বাড়ি থেকে তাড়াবে না, তোরা এ বাড়িতেই থাকতে পারবি। বৃন্দা বলছে, হ্যাঁ সার্থকী একদম ঠিক কথাই বলছে, এ বাড়ির মালিক আমি হলেও এ বাড়ি থেকে কাউকে আমি তাড়াবো না, কিন্তু আমারও কিছু শর্ত আছে। এ বাড়ির মালিক অনুযায়ী এই বাড়িতে আমি যা বলবো তাই হবে, সবাইকে আমার কথা মতোই চলতে হবে। আর একলব্য, মনে আছে তো তুমি কি কি পেপারে সাইন করেছিলে, এখন কিন্তু তুমিও আমার কাছে পুতুলের মতোই, আমি তোমাকে যেভাবে বলবো তোমাকে সেভাবেই করতে হবে, আর এর বাইরে একটা কথাও হবে না, আর যদি এর বাইরে কোনো কথা হয় তাহলে তো বোঝোই, তার মানে বাড়ির সবাই কিন্তু আমার কথা মতোই চলবে। আর এই যে একটা কথা বলে রাখি, আমি স্যামকে বিয়ে করব, স্যাম আমার বয়ফ্রেন্ড, স্যামকে আমি ভালোবাসি। এই কথা বলাতেই সভ্য অনেক কষ্ট পায় কিন্তু প্রকাশ করে না। তখন দেখা যাবে বৃন্দা বলছে, সবাইকে আমার কথা মতোই চলতে হবে, আমি যা যা বলবো তাই তাই করতে হবে, কিন্তু সার্থকী ময়না তুই কিন্তু তোদের মতোই থাকবি, আর তোরা এই সব কিছু দেখাশোনা করবি। এই কথা বলাতে খুশি হয়ে যায় সার্থকী আর ময়না। তখন বৃন্দা পাঞ্চালীকে বলছে, এই যে শোনো, এবার থেকে কিন্তু আর বলতে পারবে না এটা আমার বাবার বাড়ি, এটা আমার বাবার বাড়ি, এ কথা বলতে পারবে না। যদি আমার ওপর দিয়ে কোনো কথা বলো তাহলে সোজা এ বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। অবশ্য তোমার স্বামীরও তো কোনো কাজ বাজ নেই, তাই তোমরা কোথাও যেতে পারবে না, বাধ্য হয়ে এখানে থাকতে হবে। পাঞ্চালী রেগে যায়, রেগে গিয়ে বলছে, এক মুহূর্তও না, এক মুহূর্ত আমি তোমার গোলামি করতে পারবো না, এক্ষুনি এ বাড়ি থেকে চলে যাব আমরা। এ কথা বলে অঙ্কুরকে ধরে বলছে, চলো অঙ্কুর, এক্ষুনি চলে যাব এখান থেকে। প্রমিতা বলছে, না একদম না, কোথাও যাবি না কেউ, এখানেই থাকবি, আমি বলছি সবাই মিলে আমরা এখানেই থাকবো। বৃন্দা যদি নাও থাকতে দেয় আমি বৃন্দার পায়ে পড়ে যাব, তারপরও আমরা কোথাও যাব না এখান থেকে। ওইদিকে দেখা যাবে সত্যজিৎ বাবু ভিডিওটা দেখছে, দেখে রাঙাকে বলছে, তার মানে এই কাহিনী, এটাই হয়েছে, আসলে ওই বাচ্চাদেরকে কিডন্যাপ করা হয়েছিল, কিন্তু পুলিশ কাস্টাডিতে এসে কেউ মুখ খুলেনি, ভয়ে মুখ খুলেনি, এখন বুঝতে পারছি। রাঙা তুমি সত্যি কথাই বলেছিলে, তুমি ঠিক ছিলে। কথা বলাতে রাঙা খুশি হয়, সাথে খুশি হয় সম্রাট সেন। তখন রাঙা বলছে, হ্যাঁ রে সত্যজিৎ স্যার, এখন আমাদের খুব বুঝে শুনে কাজটা করতে হবে। সত্যজিৎ বাবু বলছে, এই কাজটা কে করতে পারে, আহিরি? তখন রাঙা বলছে, না রে, আহিরি দিদি এত কিছু করতে পারবে না,
কারণ উনি এখন কিন্তু লকআপে আছে, তাই কিছুই করতে পারবে না। খুব ভালো করেই জানিস এর পেছনে খুব বড় মাথা আছে রে। এটা অনেক বড় একটা জাল বিছিয়েছে। ওইদিকে দেখা যাবে বৃন্দা হাসছে। তখন দেখা যাবে প্রমিতা বলছে, বৃন্দা যদি আমাদের তাড়িয়েও দেয় তাহলে আমি বৃন্দার পায়ে পড়ে যাব। তারপরেও আমি বৃন্দার পায়ে পড়ে গিয়ে বলবো, আমাদের এ বাড়িটায় থাকতে দাও, আমরা এ বাড়ি থেকে কোথাও যেতে পারবো না, এখানেই থাকবো। এসব কিছু শুনে ভীষণ খুশি হয়ে যাচ্ছে বৃন্দা। তখন বৃন্দা বলছে, দেখলেন তো নবারুণ বসু, প্রমিতা বসু খুব বুদ্ধিমতী, খুব ভালো বোঝে। উনি বুঝতে পেরেছে ওনাদের জন্য কি ভালো হবে। নবারুণ প্রমিতার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছে। তখন দেখা যাবে প্রমিতা একলব্যকে বলছে, আক্কু কি করে করলি তুই এটা? আমি তোকে বারবার বারণ করেছিলাম যে ওই মেয়েটার কথায় তুই ভুলিস না, ওই মেয়েটার কথা মতো তুই কোথাও সাইন করিস না, কিন্তু তুই করে দিলি তো। এখন কি হবে বল? তুই রাঙার উপর মিথ্যে দোষারোপ করে তুই রাঙার উপর রাগ দেখিয়ে এগুলো করলি, তাতে কি হয়েছে? কি লাভটা হয়েছে বল? নিজের জীবনটা তো নষ্ট করলি, সাথে বাড়ির সকলেই। আর এই যে পাঞ্চালি আর অঙ্কুর, ওদের এই ছোট বাচ্চাটা নিয়ে কোথায় যাবে বল? বৃন্দা, আমি তোমার হাতে পায়ে পড়ছি, প্লিজ আমাদের এই বাড়িতে থাকতে দাও। বৃন্দা বলছে, কোনো সমস্যা নেই, আমি তো বলেইছি এ বাড়ি থেকে কেউ কোথাও যাবে না, সবাই এখানেই থাকবে, কিন্তু আমার কথা মতো চলতে হবে। তখন নবারুণ আর প্রমিতা সেখান থেকে চলে যায়। মাথায় হাত দিয়ে বসে পড়ে একলব্য। এইদিকে দলিলটা হাতে নিয়ে হাসছে বৃন্দা। ওইদিকে পাঞ্চালি রেগে আছে, রেগে গিয়ে বৃন্দার দিকে তাকিয়ে আছে। বৃন্দা পাঞ্চালিকে বলছে, এই যে মহারানী, অনেক জ্বালিয়েছ আমাকে। আরেকজন আছে পিসিমণি, সে তো এখন নেই, কালকে থেকে এই বাড়ির সমস্ত কাজ তোমরাই করবে, কথাটা যেন মাথায় থাকে। ওইদিকে দেখা যাবে সত্যজিৎ বাবু রাঙাকে বলছে, তাহলে এখন আমরা আসল কালপ্রিটকে কি করে ধরবো? তোমার কাছে কি কোনো প্ল্যান আছে? তখন রাঙা বলছে, আমার ক্ষতি কে চায় এটা আমাদের খুঁজে বের করতে হবে, আর তারপর বের করতে হবে এর পেছনে কে কে আছে। এটা একজনই মিলে করেনি রে, এটাতে অনেকের হাত আছে। আর আহিরি দিদি সবটা বলবে। তখন দেখা যাবে সত্যজিৎ বাবু বলছে, কি বলতে চাইছো তুমি? তখন রাঙা বলছে, হ্যাঁ রে, আহিরি দিদির মুখ থেকে বের করতে হবে সব সত্যি কথা। এই কথা শুনে অবাক হয়ে যায় সত্যজিৎ বাবু আর সম্রাট সেন। ওইদিকে দেখা যাবে বৃন্দা ময়নাকে বুঝিয়ে এনেছে, বৃন্দা যেভাবে বলবে ময়নাকে সেভাবেই করতে হবে। তখন ময়না বাজারের থলিটা হাতে নিয়ে নবারুণকে ডাকছে। তখন নবারুণ আসতেই বলছে, বাবা আপনাকে না বলেছি, কালকেই তো বলা হয়েছে বাজারের দিকটা আপনারাই দেখবেন, এই নিন ধরুন, তাড়াতাড়ি বাজারটা করে আনুন। তখনই সেখানে একলব্য আসে। একলব্য এসে ময়নাকে বলছে, তোমার সাহস কি করে হয় মেজো বৌদি বাবার সাথে এভাবে কথা বলার? ময়না বলছে, দেখবেন একটা টাকাও যেন এদিক সেদিক না হয়। আরও রেগে যায় একলব্য, বলছে, তোমার কি করে সাহস হয় বাবাকে এভাবে কথা বলার? বাবা কি টাকা সরাবে নাকি? ময়না বলছে, আরে তুমি রেগে যাচ্ছ কেন? তখন একলব্য বলছে, দাও আমি বাজারটা করে আনি। তখন ময়না বলছে, না, যাকে বলা হয়েছে তাকেই করতে হবে। কথা বলে পাঞ্চালিকে ডাকতে থাকে ময়না। পাঞ্চালি নেমে আসতে ময়না বলছে, মহারানীর ঘুম ভেঙেছে তাহলে? যাও এক্ষুনি গিয়ে সবার জন্য ব্রেকফাস্ট বানাও, দিদি ভাইয়ের জন্য ব্ল্যাক কফি বানাবে, যাও। এই কথা বলতেই পাঞ্চালি সেখান থেকে চলে যায়। এইদিকে ময়না নবারুণকে বলছে, যান তাড়াতাড়ি যান, দিদি ভাই তো বলেছে আপনাকে দিয়ে বাজার করাতে, বসে বসে খাওয়া আর চলবে না। তখনই সেখানে সভ্য আসে। সভ্য এসে বলতে থাকে, খুব ভালো, এগুলো ভালো লাগছে তো একলব্য? খুব ভালো লাগছে তাই না রে? ওখানে বাবার এক ছেলে বসে বসে এসব কিছু সহ্য করছে, আর আমরা এসব কিছু দেখে সবটাই সহ্য করছি, এছাড়া আর কিচ্ছু উপায় নেই। শুধুমাত্র তোদের বোকামির জন্য এসব কিছু সহ্য করতে হচ্ছে। আর এক মুহূর্তও না, বাবা চলো, আমাদের যতটুকু আছে সেগুলো নিয়ে আমরা এখান থেকে চলে যাই, চলো ভাড়া বাড়ি নিয়ে থাকবো। বৃন্দা উঠে বলছে, তোমাদের কি মনে নেই একলব্য যে সাইন করেছিল, সেখানে তোমাদের পরিবারের সবাই কিন্তু বাধা। তোমরা যদি এখন এইসব কিছু নিয়ে কথা বলো তাহলে কিন্তু এর ফল ভালো হবে না। তখন নবারুণ বলছে, তোরা শুধুই কথা বাড়াচ্ছিস, আর একটা কথাও বলবি না। শুধুমাত্র আমার ছেলে মেয়ের বোকামির জন্য আজকে আমাদের এই দিনটা দেখতে হলো। এ কথা বলে কাঁদতে কাঁদতে ব্যাগটা নিয়ে বেরিয়ে যায়। আর এইদিকে দেখা যাবে ময়না সভ্যকে ধরে নিয়ে গিয়ে বলছে, দাদা আপনি এত বোকা কেন? আপনার বউ
আপনার বউ এই বাড়ির মালিক। এখন থেকে আপনার বউর কথা মতোই সব কিছু হবে। দেখলেন না সবাই কেমন দিদিভাইয়ের কথা মতোই কাজ করছে? এমনটা কি কখনো হয়েছে? হয়নি তো। তাই আপনি এসব কথা নিয়ে কোনো চিন্তা করবেন না। আপনি দিদিভাইয়ের মতোই আমাদের মতোই এভাবেই থাকতে থাকুন, কোনো কথা বলবেন না। আর তখন ময়না এই কথা বলে পাঞ্চালির কাছে চলে যায়। বারবার গিয়ে বলছে, দেরি হচ্ছে কেন, তাড়াতাড়ি করো। ময়না এসে বৃন্দার কাছে বলছে, দিদিভাই হচ্ছে তো? তখন বৃন্দা বলছে, খুব সুন্দর হচ্ছে।